নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবাই তনুতে সবাইকে আমন্ত্রণ। চলে এসেছি আজ আপনাদের কাছে আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকের রেসিপি মটরশুঁটির কচুরি। এই দুর্দান্ত রেসিপি আজই বাড়িতে বানিয়ে ফেলুন। আমি ঠিক যেভাবে বানিয়েছি একদম সেইভাবে। মটরশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে আমি ময়দার ডো তৈরি করে নেব। ময়দা নিয়েছি, তার মধ্যে নুন আর চিনি, পরিমাণ মতো নুন দিয়েছি, সামান্য চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন রিফাইন তেল দিয়েও আবারও একবার বেশ ভালোভাবে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এখন উষ্ণ গরম জল নিয়েছি, যেন হাত দিয়ে মাখাতে পারি এইরকম গরম জল করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। একসঙ্গে জল একদমই দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে দেখুন একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এখন রিফাইন তেল নিয়ে ভালোভাবে পুরো ডোটাকে মাখিয়ে নেব। এখন 30 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রেখে দেব। এদিকে মটরশুঁটির পেস্টটা তৈরি করে নেই। 500 গ্রাম মটরশুঁটি নিয়েছি, সামান্য আদা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। সবকিছুকেই একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টের মধ্যে যেন দানা ভাবটা না থাকে। দেখুন সুন্দর একটা পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে কড়াইতে বেশ ভালোভাবে একটু রসটা মেরে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, রিফাইন তেল দিয়েছি। তেলের মধ্যে কালো জিরে আর হিং দিয়ে ফোড়ন দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেটে রাখা মটরশুঁটির পেস্টটা ওই কড়াইতে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মটরশুঁটির রসটা একবারে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। মটরশুঁটির পেস্টটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে ময়দার ডোটাকে ভালোভাবে আর একবার দলে নিচ্ছি, নিয়ে লেচির আকার কেটে নিচ্ছি। আমরা সাধারণ লুচিদের যেভাবে লেচি কাটি তার থেকে একটু বড় করে লেচি কাটছি। সমস্ত লেচি কাটা হয়ে গেছে, এখন গোল গোল করে নিচ্ছি। সব লেচিগুলোই গোল করা হয়ে গেছে। এখন এই লেচির ভেতরে পুর ঢুকিয়ে দেব। কিভাবে পুর ঢুকালে একদম পুরে ভরা কচুরি বানানো যায় সেটাই দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমি লেচিটাকে বেশ ডিপ করে একটু গোল করে নিয়েছি আর অনেকটা বেশি পুর নিয়েছি। বেশ ভালোভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এমন সুন্দরভাবে বন্ধ করতে হবে যেন সাইড থেকে না বেরিয়ে যায়। হাত দিয়ে বেশ ভালোভাবে গোল করে নিচ্ছি। সুবিধার জন্য আরো একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন আঙুলের সাহায্যে আমি একটু বাটি মতো করে গোল করে নিয়েছি। আবারও পুর ভর্তি করে বেশ মুখটাকে সুন্দরভাবে বন্ধ করে দিয়েছি। হাত দিয়ে চেপে চেপে গোলটা করে নিয়েছি। এখন সমস্ত পুর এইভাবে লেচির মধ্যে ঢুকিয়ে দেব। একে একে সব লেচি করা হয়ে গেছে। এবার বেলে নেই। বেলাটা এমন সুন্দর আলতো ভাবে বেলবেন যেন সাইড থেকে কোনোভাবেই পুর না বেরিয়ে যায়। আমি এখানে ময়দার গুঁড়ি নিয়ে বেলে দেখাচ্ছি। আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারেন। চেষ্টা করবেন গুঁড়ি দিয়ে বেলতে, তাহলে আরো সুন্দর হবে রেসিপিটা। আর হাতের সাহায্যে এইভাবে গুঁড়িগুলোকে ছেড়ে নেবেন, তাহলে আরো সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন আরো একটা বেলে দেখি নিচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে পুরটাকে সমস্ত লেচির মধ্যে চাড়িয়ে দিয়েছি, তাহলে সমস্ত পুরটাই চাড়িয়ে যাবে, এক জায়গায় থাকবে না। আবারও হাত দিয়ে ছেড়ে নিচ্ছি। এখন কড়াইতে তেল গরম করতে দিচ্ছি। তেলটা গরম হতে হতে বাকি পুরিগুলোও আমি বেলে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, সাথে সাথে একটা পুরি ছেড়ে দিয়েছি। দেখুন সুন্দর ফুলে উঠছে না? এইভাবে যদি আপনারাও পুর ঢুকিয়ে সুন্দরভাবে বেলে নিতে পারেন, আমি ঠিক যেভাবে বানিয়েছি সেইভাবে যদি আপনারাও করেন, তাহলে কিন্তু এই রকম ফুলকো ফুলকো মটরশুঁটির পুরি আপনাদেরও বানানো হয়ে যাবে। প্রত্যেকটা পুরি কিন্তু এমনভাবেই ফুলে উঠেছে, একটা পুরিও মিস যায় না। তাহলে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। এখন সব পুরিগুলোকেই এমনভাবে ভেজে নিই, তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। দেখতে তো অসাধারণ লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর স্বাদের লাগছে। আমি এখানে এই
মটরশুঁটির কচুরি আলুর তরকারির সঙ্গে পরিবেশন করছি। আপনারা চাইলে যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরে পুরটা কিভাবে হয়েছে। একদম পুরে ভরা হয়েছে না? দুর্দান্ত খেতে লাগছে কিন্তু। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।